ঝাড়গ্রাম শহরের ৬ নম্বর ওয়ার্ড বলরামডিহি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্য শহরে। বাড়ির মালিক রবি সাহা ও তার পরিবার চিকিৎসার জন্য ভুবনেশ্বর গিয়েছিলেন। সেই সুযোগকেই কাজে দুষ্কৃতিকারীরা বাড়ি ফিরে দেখে সোনার গহনা, টাকা, বাসনপত্র সহ প্রায় ৪ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। শহরে একের পর এক চুরির ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের মেন রাস্তার পাশে ব্যস্ত জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। একটা দেখিয়ে আমার ডিসেম্বরের ডেট ছিল, কিন্তু যেহেতু ডেট প্রায় গেলাম দিয়ে তারপরে সোমবার দিন মঙ্গলবার দিন ডাক্তার দেখে মঙ্গলবার দিনই দুরন্ত এক্সপ্রেস ধরে রাত 2টার সময় খড়গপুরে ঢুকে ঝাড়গ্রামের তো ট্রেন নেই, ভোর 6টা লোকালে এসে যখন হেঁটে হেঁটে টোটো পাইনি হেঁটে হেঁটে এসে নিয়ে দেখছি আমার গেটটা খোলা যখনই পেয়েছি তখনই আমি বুঝতে পেরেছি যে আমার একটা কিছু অঘটন ঘটেছে। দিয়ে ভিতর দিকে যখন খুলছে তখন দেখছি সব তালা ফালা ভাঙা, ভিতরে ঘরে যখন ঢুকি চারদিকে তছনছ করে একদম ছেড়ে দিচ্ছে। মানে যত গয়নাগাটি যা গ্যাস ছিল সমস্ত কিছু, এবং দোকানের মাল, যেখানে দোকানে আমার মাল ছিল সেই মালগুলো পর্যন্ত লুট করেছে। কতক্ষণ মনে হচ্ছে যে অভিযান চলে? এইটা মিনিমাম এরা তো খুব প্রি প্ল্যান্টে কাজ করেছে। এটা যা মনে হচ্ছে, যেহেতু আমরা ঘরের কেউ নাই, মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা ধরে এরা অপারেশনটা চালিয়েছে। কি কি চুরি হয়েছে? আমার 4টা সোনার আংটি ছিল, আচ্ছা একটা চেন ছিল, আচ্ছা আমার বইয়ের শাখা বাঁধানো কলা, আমার নাতনির 4টা আংটি ছিল, প্লাস আমার বইয়ের 3খানা আংটি ছিল। নিয়ার অ্যাবাউট প্রায় 4 লাখের কাছাকাছি আমার গোল্ড ছিল। আমরা তো প্রচুর আতঙ্কিত, কিন্তু কি বলবেন, এখানে এই মানে আবার ক্যাশও ছিল, ক্যাশ 20,000 আমার কাছে। ক্যাশ বেশি থাকে না, সব আমাদের ফোনেই থাকে আর ব্যাংকেই থাকে। আতঙ্কিত মানে কোনোদিনও ভাবতে পারিনি যে এর মেন রোডের উপরে আমাদের এই পাড়াটা হবে। তবে এই পাড়াটা চোরেই পাড়া, এই পাড়াটা কোনো ভদ্রপাড়া বলে কোনো নেই। এটা আজ 30 বছর আমার হয়ে গেল, 30 বছর ধরেই আমি জানি এই পাড়াটা চড়ুয়া পাড়া, এটা সবাই জানে। বলরামডি উত্তর বামদা হচ্ছে চড়ুয়া পাড়া। তাহলে কি নিরাপত্তার অভাব বোধ করছে? এখানে একদম নিরাপত্তা হবে, এখানে নিরাপত্তা বলে কিছু নেই।